অভিযান এই অভিযানের মাধ্যমে কিন্তু আসলে স্পা সেন্টারগুলোতেই কিন্তু অভিযান চলমান রয়েছে। এই অভিযানেই কিন্তু অনেক নারী পুরুষকেই কিন্তু আটক করে র্যাব ওয়ানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব যে পিছনেই কিন্তু রয়েছে র্যাব ওয়ানের গাড়ি। এখানে এই কাভার ভ্যানের ভিতরেই কিন্তু আসলে র্যাবের লোকজন কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পরিমাণ নারী পুরুষকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি। এখন একের পর এক আসলে নারীদের কিন্তু গাড়িতে তোলা হবে, আপনাদের একটু আমি দেখাবো। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই অনৈতিক কার্যক্রমের সাথেই কিন্তু ওনারা জড়িত থাকে, এটাই আমরা যতটুকু জানতে পেরেছি। গুলশানেই কিন্তু স্পা সেন্টার থেকেই কিন্তু এই ধরনের নারীদের কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু খুব লজ্জা পাচ্ছে আসলে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ওনাদের গাড়িতে করে কিন্তু ওই যে একটি সাদা রঙের মাইক্রোবাসে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে মধ্যরাতেই কিন্তু এই ধরনের আসলে অনৈতিক কার্যের সাথে যুক্ত যেই নারী রয়েছে তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করব। দর্শক আসলে সাদা রঙের গাড়িতেই কিন্তু তরুণীদের নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এটি কিন্তু মূলত অনৈতিক কার্যক্রমের সাথেই যুক্ত ওনারা রয়েছেন। এই জন্যই কিন্তু ওনাদের এই মধ্যরাতেই কিন্তু র্যাবের এই বিশেষ অভিযান আসলে রমজান মাসেও কিন্তু অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। আমরা একটু দেখানোর আপনাদের চেষ্টা করব। দর্শক আসলে এখানে প্রায় 13 জন নারী রয়েছেন, এদের কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানে। আসলে এখানে অনেকেই রয়েছেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আসলে এই যে রমজান মাস, তারা কিন্তু আসলে আমরা রমজান মাসে কিন্তু আল্লাহকে ভয় পাই, আল্লাহর ইবাদত করে থাকি। এই ক্ষেত্রেই কিন্তু নামাজ রোজা করি। এখানে কিন্তু তারা কিন্তু তা না করেই কিন্তু তারা এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে। আজকে মধ্যরাতেই কিন্তু র্যাবের এই বিশেষ অভিযান গুলশানে চলমান রয়েছে। আজকে কিন্তু আমরা যতটুকু আপনাদের আপডেট জানাবো যে প্রায় পাঁচটা স্পা সেন্টারে কিন্তু অভিযান চালিয়ে প্রায় অর্ধশত আসলে নারী পুরুষকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এক গাড়ির ভিতর যাতাযাতি করে 13 জনকে ভরা হচ্ছে। আসলে আপনি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওনারা কিন্তু সবাই মুখেই কিন্তু আসলে খুবই লজ্জা পাচ্ছে মনে হচ্ছে, এরকমটাই। জি 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 দর্শক দেখাতে দেখাতে আপনাদের একটু দেখাবো যে র্যাবের অনেকগুলো গাড়ি কিন্তু এসে এই রাত করেই কিন্তু আসলে অবস্থান নিয়েছে। অনেক মিডিয়াও আসলে আমাদের সাথে যুক্ত ছিল, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক আসলে সাদা রঙের একটি গাড়িতে করে কিন্তু মূলত এই নারীদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানেই। মূলত আপনাদের আরেকটু বলবো যে সেটা হচ্ছে যে এই কাভার ভ্যান রয়েছে সামনে আমার, এখানে কিন্তু অনেক পুরুষ যারা স্পা নিতে এসেছে, কেউ কেউ এটার সাথে যুক্ত রয়েছে, তাদেরও কিন্তু এই কাভার ভ্যানেই কিন্তু তাদের নেওয়া হয়েছে। আমরা এটাই আপনাদের একটু জানাবো। দর্শক আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই মধ্যরাতেই কিন্তু আসলে এদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে এই অনৈতিক কার্যক্রমের জন্যই কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমরা। ওইদিকে সাদা রঙের একটি সাদা রঙের এই সাদা রঙের মাইক্রোবাসটি করেই কিন্তু মূলত নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি জানে আসছেন, এখানে কি দেখতে আসছেন? ধরে নিয়ে যাইতেছে। এই যে রমজান মাস, এই ধরনের কার্যক্রম আসলে করা আপনি কিভাবে দেখেন? এটা ভালো না বা খারাপ কাজ করে এরা, মূলত খারাপ কাজ করে দেখে ধরে নিয়ে যেতেছে। ঠিক আসলে এগুলি করে রমজান মাসে। হ্যাঁ রোজা রমজানের দিন রোজা রাখবো, নামাজ টামাজ পড়বো, রেডি না করে এই কাজ করে। হ্যাঁ ঠিক আছে।
দর্শক আসলে যেমনটাই বললেন যে রমজান মাস রোজা নামাজ পড়বে, কিন্তু তা না করেই কিন্তু এই ধরনের খারাপ কার্যক্রমের সাথে তারা লিপ্ত। এই জন্যই কিন্তু মূলত তাদের এভাবে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে আপনাদের একটু জানাবো যে কয়জন নিয়ে গেছে ভাই, এখানে কয়জন পুরুষ আটক হয়েছে এখানে। দর্শক আমরা যতটুকু আসলে জানালো যে 21 জনের মতো পুরুষ আটক হয়েছে, 13 জন নারী। হ্যাঁ, ও দুঃখিত, আসলে 19 জন পুরুষ আটক হয়েছে আর 13 জন নারী আটক হয়েছে আজকের এই র্যাবের বিশেষ অভিযানে। একটা স্পট থেকেই কিন্তু মূলত এতজন লোক আসলে আটক করা হয়েছে। ইতিমধ্যেই আপনাদের আরও 5-4টা স্পট থেকেও কিন্তু বিপুল পরিমাণ লোকজন কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এই মধ্যরাতে। দর্শক আপনাদের একটু আমি দেখাবো যে এই ধরনের কার্যক্রম আপনারা কিভাবে দেখেন, আপনি একটু আমাদের কমেন্টে একটু জানাবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে নারীদের কিন্তু ওই যে আবার উকিমের একটু দেখার চেষ্টা করতেছে যে আমাদের আবার দেখা যায় কি না। ওনারা কিন্তু খুবই মুখটি ঢুকে কিন্তু তারা আসলে যাচ্ছে। এখানে কিন্তু র্যাব 1 থেকে কিন্তু কয়েকজন ম্যাজিস্ট্রেট এসেই কিন্তু মূলত এই অপারেশনটা পরিচালনা করলেন। আমরা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক মধ্যরাতে আসলে গুলশান 2-1-এর মাঝে আরও সেন্টার রয়েছে, এখান থেকেই কিন্তু মূলত এদেরকে আটক করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব 1-এ। ওখান থেকে কিন্তু মূলত এদের আসলে দর্শক আসলে বিপুল পরিমাণ লোকজন কিন্তু আজকে মোটামুটিভাবে এইখান থেকেই প্রায় 13 জন নারী আর 19 জন পুরুষকে আসলে কিন্তু মূলত আটক করে নিয়ে যাওয়া হয় র্যাব 1-এ। আসলে এই ধরনের কার্যক্রম রমজান মাসে আপনারা কিভাবে দেখেন আপনার কমেন্টে জানাবেন। একজন এই যে উনি আজকে জানালে যে আসলে খারাপ কাজ করেছে দেখেই ধরে নিয়ে গেছে, এরকমটাও কিন্তু সাধারণ যারা জনতা আমজনতা তারা জানাচ্ছে যে অনৈতিক কাজ করলে তো ধরে নিয়ে যাবেই, এরকমটাই কিন্তু আসলে বলছি। আসলে রমজান মাসেও কিন্তু অনৈতিক কাজ থেকে কেউ বিরত নাই মনে হচ্ছে। আল্লাহ, আমরা রমজান মাসে অনেকেই জানি যে শয়তান নাকি রমজান মাসে আসলে বেঁধে রাখা হয়, কিন্তু শয়তান আসলে কি বেঁধে রাখা হয়? আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে বেঁধে রাখতে কি এরকম কার্যক্রম কি আসলে করতে পারে মানুষ? আমরা দেখেছি যে এ পর্যন্ত অনেক ঘটনা কিন্তু রমজান মাসে ঘটে যাচ্ছে। আসলে আপনারা হয়তো বা জানেন যে গণধর্ষণ থেকে শুরু করে বিপুল পরিমাণ কিন্তু এবার ধর্ষণের শিকার হয়েছে নারী। আমরা যতটুকু জানি শিশুও রক্ষা পায়নি। তার মানে কি আসলে মানুষের কিন্তু এখন মনুষ্যত্ব বলতে কিছু নেই, আল্লাহর প্রতি কোনো ভয় নাই বললেই আমরা যতটুকু জানি। আরেকটু বিষয় আপনাদের এটার সাথে অ্যাড করব যে আপনারা ইতিমধ্যে জানেন যে মাদারীপুরে একটা ঘটনা, ভয়াবহ একটা ঘটনা রমজানের রমজানের শুরুতেই যে ঘটনাটা ঘটেছে মাদারীপুরে। আসলে মসজিদের ভিতর ঢুকে 3 ভাইকে জায়গায় আসলে মেরে ফেলে তারপরেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে 3 ভাইকে মারা যায়, পরবর্তীতে আরেকজনও চিকিৎসাধীন মারা যায়। এক ভাই কিন্তু অসুস্থ অবস্থায় পঙ্গু হসপিটালে রয়েছে। দর্শক আসলে এই হচ্ছে মানুষের চরিত্র, এটাই বলবো। আসলে মানুষ কি পারে না পারে আপনারা সবাই জানেন যে তাদের ভিতর আল্লাহর কোনো ভয় নেই, ভয় থাকলে আর মসজিদের ভিতর মারতে পারে না। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে এই হলো মধ্যরাতের আজকে গুলশানের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই 13 জন নারী ও 19 জন পুরুষকে আসলে আটক করেই কিন্তু নিয়ে যাওয়া হয়। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি। উনি কি মালিক নাকি ভাই? দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকজন মুরব্বীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব থেকে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আসলে খুবই আজকে ভয়াবহ একটি রেড চলছে গুলশানে। হ্যাঁ, দিতে ছিল ওই মুরব্বী।
এই জন্য ওনাকে ধরা হয়েছিল। দর্শক আসলে আসামি যাদের রয়েছে, যাদের আটক করে নেওয়া যাওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে আসলে র্যাব ওয়ানে কিন্তু মূলত নিয়ে যাওয়া হচ্ছে। ভাই র্যাব ওয়ানে নাকি? র্যাব ওয়ানেই কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক। এরই সবেই কিন্তু এসপার কর্ণধার যারাই রয়েছেন সেবা নিতে আসছেন, কেউ মূলত হলো এসপার ব্যবসার সাথে যুক্ত রয়েছে, আসলে তারাই কিন্তু আসলে আজকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক। আপনাদের এই মধ্যরাতেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শক। আসলে আপনারা এই যে এই ধরনের কার্যক্রম, অনৈতিক কার্যক্রম সাথে আসলে যারাই জড়িত রয়েছে তাদের কিন্তু কারো ছাড় নাই, এরকমটাই আমরা র্যাব থেকে জানতে পেরেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই থমথম বিরাজ করছে, আসলে খুবই রাস্তাঘাট, মানুষজন আসলে কি হচ্ছে এরকমটাই কিন্তু অনেকেই ভাবছে যে আসলে কি হচ্ছে, কি হতে পারে। আপনারা আমাদের বলবেন যে এ ধরনের কার্যক্রম আপনারা কিভাবে দেখেন, কমেন্টে একটু কিছু বলেন দর্শক। আসলে আপনারা দেখতেছেন, আমি জানি অনেকে দেখতেছেন এই ঘটনাটি, অনেকে হয়তো বা এটা মজাও দিতে পারেন যে এটা আসলে কি। আসলে এসপা মূলত হচ্ছে, এসপা মানে আমরা যতটুকু জানি যে এসপা হচ্ছে একটা বডি মেসেজ সেন্টার। আমরা সারাদিন ক্লান্ত থাকার পরেই কিন্তু মূলত এসপাতে গিয়ে একটু বডি মেসেজ নিলে হয়তোবা ক্লান্তি বা একটু দূর হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ডিফারেন্ট কিছু কাজ করে আমাদের বাংলাদেশে। যতটুকু আপনাদের বলবো যে এসপাতে কিন্তু মূলত অনৈতিক যেটা যৌন নিপীড়নের মতো কার্যক্রমের সাথেই কিন্তু মূলত এসপাতে যারা রয়েছে তারাই কিন্তু যুক্ত থাকে। আসলে এজন্যই কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তারা কিন্তু এখানে কিন্তু যেটা আমি আপনার আরেকটু বলবো যে এসপা ভিতরে আসলে গোপন কক্ষ রয়েছে। আপনারা পরবর্তীতে কিন্তু আমাদের এই নিউজ 21-এ ভিডিও আসবে, আপনারা পুরো ভিডিওটি হয়তো বা নিউজ 21-এ দেখতে পাবেন যে কি আসলে ভিতরে রয়েছিল। আমরা কিন্তু ভিতরেও আপনাদের আসলে দেখাবো ভিতরে কি ছিল। আমরা ভিতরে গিয়ে আসলে দেখে আসছি যে ভিতরে কি ছিল। এখানে কিন্তু আসলে খুবই খারাপ কিছুই কিন্তু ভিতরেও ছিল। এটা আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, জানিয়ে দিব দর্শক। আসলে ভিতরে যেটা ছিল আসলে মুখে বলা যাবে না এই ধরনের কার্যক্রম। তারা এরকম রুম কক্ষ করে আসলে কি অনৈতিক কার্যক্রম আসলে করেছে, এটাই আমরা দেখে এসেছি দর্শক। আর এখানে কিন্তু গুলশানে কিন্তু অনেক অনৈতিক কার্যক্রম কিন্তু হয়ে থাকে, আমরা এটাই কিন্তু আসলে জেনে রয়েছিলাম। আর এ ধরনের কার্যক্রম আসলে সমাজ বা জাতি কিভাবে দেখে, এখন আসলে আমরা যতটুকু জানি যে সরকার, অন্তর্বর্তী সরকার যিনি রয়েছেন ডক্টর ইউনূস সাহেব কিন্তু আসলে সাপোর্ট আসলে পাচ্ছে, যে ইসলামের থেকেও কিন্তু সাপোর্ট পাচ্ছে। আসলে ইসলাম আসলে কিভাবে এই সরকার এই ধরনের কার্যক্রম আসলে নিয়ন্ত্রণ করবে আমরা যতটুকু জানি না। আর এই ধরনের কার্যক্রম কিন্তু অহরহ চলছে। আর যেই পরিমাণ আসলে আপনারা হয়তো বা জানেন, যেই পরিমাণ শিশু ধর্ষণ, আসলে ধর্ষণের হার বেড়ে গেছে, আসলে খুবই নিন্দনীয় যে ঘটনাগুলো আসলে ঘটে যাচ্ছে। এই হলো আজকের গুলশান থেকে দেখতে পাচ্ছেন যে চলমান। আর আপনি হয়তো বা জানেন যে এ ধরনের কার্যক্রম আমরা যতটুকু জানতে পেরেছি র্যাবের থেকেই কিন্তু এ ধরনের কার্যক্রম মানে চলমান থাকবে, এটাই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি। র্যাব 1 এটা পরিচালনা আজকে এই অপারেশনটা করেছে। আপনাদের দর্শক এই পর্যন্ত আজকে দেখাতে আসলে আমি সক্ষম হয়েছি। আর পরবর্তীতে আমাদের নিউজ 21-এ যে ভিডিওটা আসবে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক। আমরা কিন্তু গুলশান একেই কিন্তু রয়েছি। আর কি দেখেছিলেন জানি আপনি, গাড়িতে কি দিছে এই জন্য ধরে নিয়ে কি একটা দিতেছিল, পরে আবার ওই যে রেফে ধরে নিয়ে চলে গেছে। ও একটা কি জানি দিতেছিল, পরে র্যাব ধরে নিয়ে গেছে। আসলে দর্শক আপনারা হয়তো বা জানেন যে অপরাধ যেই করবো কিন্তু ছাড় নাই, আল্লাহ একটু না একটু অপরাধের জন্য বিচারের আওতায় আনবেই। ডোর টু ডোর যেই কোনো সময় আসলে যেই অপরাধ করবেন এটার কিন্তু বিচার হবেই হবে, আল্লাহ পাক উপরে থেকেই দেখায় নিবে আমরা যতটুকু জানি। এই ক্ষেত্রেই কিন্তু আজকে রমজান মাসেও কিন্তু ছাড় পায়নি এই ধরনের স্পা সেবা নিতে এসে গ্রাহকরা। আর এখানে এজন্যই কিন্তু আটক হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক। আপনি কিভাবে দেখেন এটা, এই যে মেয়েগুলো আটক করে নিয়ে যাওয়া হলো? মেয়েগুলো আটক করা নিয়ে যাওয়া হলো অতটা দেখি নাই, তবে আমি 2টা গাড়ি যে সময় আসছে ওই সময় আমি এই জায়গায় ছিলাম, ওই জায়গায় দাঁড়াই আছি। সব সময় কি মেয়েরা এগুলি করে গুলশানে? সব সময় করে, সব সময় করে, সব বেলায়। তাই?
হোটেলে উঠাইয়া মানে এই যে একটা আছে বনানী আছে, গুলশান 2 আছে, আবার ওই ওই পাশেও আছে, সব জায়গায় সব জায়গায় করে, সব জায়গায় সব জায়গায় করে। আসলে দর্শক এই ধরনের কার্যক্রম ওনারা যেরকমটা বলছে যে গুলশান ভোরে, নামাজ পড়বো রোজা রাখবো, হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়বো রোজা রাখবো না কইরা তারা নয় এর ফুর্তি করে ধরে নিব। ও আচ্ছা আচ্ছা, এই যে মামা আইসক্রিমওয়ালা মামা উনি বলছে যে উনি আসলে রাত্রে আইসক্রিম বেচতে দেখতে পাচ্ছেন, যে উনি বলছে যে রোজা রমজানের দিনে আসলে নামাজ পড়বে আল্লাহ বিল্লাহ করবে, কিন্তু তা না করে এখানে এসে ফুর্তি করে। আসলে ফুর্তি করা এটা খুবই এটা তো ঠিক না। ঠিক না। আসলে এটাই উনি বলছে যে উনিও একটা সাধারণ মানুষ হিসাবে কিন্তু খুবই এই জিনিসগুলো আসলে খারাপভাবে দেখতেছে। দর্শক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই ধরনের কার্যক্রম আপনারা কিভাবে দেখেন। দর্শক আমাদের একটু কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু গুলশান 1-2 মাঝে রয়েছে, আগোড়াতেই কিন্তু এই আজকের এই অভিযান চলমান হয়েছিল। আজকে আপনাদের আমি একটু দেখাবো রাতে ঢাকা গুলশানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ রাতে রয়েছে। আর এই ক্ষেত্রেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক। আর আপনারা অবশ্যই পরবর্তী আমাদের নিউজ 21-এ এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা পাবেন। স্পা সেন্টারগুলোতে আসলে কি হয়, কি হয়েছিল, কারা ছিল, কাদেরকে আটক করা হয়েছে, এভরিথিং কিন্তু সবাইই কিন্তু মূলত আমরা দেখিয়ে দিব। আর হলো এক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিব আসলে আপনারা এটা কিন্তু অবশ্যই শুধু দেখবেনও না, এটা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন, খারাপ কাজের সাথে বিরত থাকবেন। আর আপনার আশেপাশে যিনি থাকবেন তাকেও আসলে এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখবেন, যে আপনার সহ একটা কর্মী হোক, সহ ভাই বোন, আসলে যেই হোক আসলে এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত থাকে অবশ্যই তাকে বারণ করবেন, তাকে বাধা দিবেন। তাহলেই কিন্তু এই সমাজ আসলে ভালো থাকবে, ভালো চলবে। আসলে এটাই আমি বলবো সবশেষে। আসলে আপনাদের আসলে দর্শক আপনারাও ভালো বুঝেন, জানেন, আপনাদের আসলে জ্ঞান দেওয়ার মতো আমার আসলে যোগ্যতা হয়নি। আমি তারপর একটু আপনাদের বলে যাচ্ছি, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, নিউজ 21-এর সাথে থাকবেন। আজ এই পর্যন্তই দর্শক। কাউসার সানি, নিউজ 21, ঢাকা গুলশান।